আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ বানিয়েছি চিংড়ি আর বড়ি দিয়ে লাউ। লাউয়ের এক এক দিন এক এক রকম রেসিপি খেতে কিন্তু ভালোই লাগে। এখন বাজারে লাউ কিন্তু সব সময় পাওয়া যাচ্ছে, সব সময় কিন্তু লাউ পাওয়া যায় না। তাই এই লাউ যখন পাওয়া যায় তখন বিভিন্ন রকমের রেসিপি খেতে কিন্তু লাউয়ের ভালোই লাগে। আর লাউয়ের সঙ্গে চিংড়ি বড়ি তো দারুণ ম্যাচিং। তো এখন লাউটাকে নিয়ে নিয়েছি আর কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন আমি 3টে বড়ি নিয়েছি, বড়িগুলোকে ভেঙে নিয়েছি। এখন এই বড়িগুলোকে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু চিংড়িটাকে হলুদ আর লঙ্কা গুঁড়ো মেখিয়ে রেখেছিলাম, এখন সেটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটাও কিন্তু আমি নামিয়ে রাখবো। মোটামুটি ভাজা আমার হয়ে এসছে, এখন আমি নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিচ্ছি। এখন কড়া দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন গোটা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে মশলা অ্যাড করব। পেঁয়াজ, আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে এখানে কিন্তু 2 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে একটু জল অ্যাড করে দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এখন একটু কালো জিরে দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম, কালো জিরে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, আবারও মশলাটাকে আরেকটু কষিয়ে নেব আবারও নিয়ে। এখন কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে। অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর বাড়িতে স্বাদ বদলের তরকারি অবশ্যই সকলে রান্না করে খাবেন। সবজি খাবেন বেশি বেশি, শরীর থাকবে সবজিতেই ভালো। তো এখন সবজি আমি সব দিয়ে দিলাম, লাউগুলো। এখন ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমি নেড়ে নেব। এখন আস্তে আস্তে ঢেকে দিয়ে এইটাকে সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে আমি উল্টে পাল্টে এটাকে নেড়ে নেব। খুব ভালো করে সেদ্ধ আমি করে নেব। আর লাউ থেকে কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেলে তেল বেরোবে খুব সুন্দর করে। তো যতক্ষণ না লাউয়ের তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু লাউটাকে আমাকে সিদ্ধ করেই যেতে হবে এবং নেড়ে যেতে হবে, কষিয়ে নিতে হবে ভালো করে। তো আমার কষানো হয়ে গেছে। এখন মোটামুটি আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, আর এরপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। সবগুলো এখন ভালো করে একটু নেড়ে নিয়ে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবারও কিন্তু এটাকে ঢেকে দেব। আবারও একটু তেল বেরোবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব আবারও। এটা খুব সুন্দর এখন গন্ধ বেরিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে তুলে নিয়েছি। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর। লাউ বড়ির তরকারি এবং লাউ সঙ্গে যদি চিংড়ি থাকে তাহলে তো তরকারিটা জমেই গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা।